যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে 40,000 ভোট কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ভোট দিতে ভোট কেন্দ্রে যাচ্ছেন লাখ লাখ মানুষ। সাধারণ নাগরিকদের পাশাপাশি ভোট দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারাও। বৃহস্পতিবার 4 জুলাই স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে রাত 10টা পর্যন্ত। এরই মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ বেশ কয়েকজন নেতা ভোট দিয়েছেন। বিবিসির প্রতিবেদন মতে ইংল্যান্ডের উত্তর পূর্বের নর্থ ইয়র্কশায়ারে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন সুনাক। ভোট শুরু হওয়ার প্রায় আধা ঘন্টা পরই তারা স্থানীয় ভোট কেন্দ্রে উপস্থিত হন। একইভাবে স্ত্রী ভিক্টোরিয়াকে সাথে নিয়ে ভোট দিয়েছেন প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তারা উত্তর পশ্চিম লন্ডনের উইলিংহাম টেনান্স হলে ভোট দেন। এছাড়া স্কটিশ ফার্স্ট মিনিস্টার ও এসএনপি নেতা জন সুইনি ভোট দিয়েছেন। ব্লেয়ার গোয়ারির বুরেলটন গ্রামের বারেলটন ভিলেজ হলে ভোট দেন তিনি। বেলফাস্টে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি নেতা গ্যাভিন রবিনসন। উত্তর আয়ারল্যান্ডের পোর্টডাউনে ভোট দিয়েছেন আলস্টার ইউনিয়নিস্ট পার্টির নেতা ডগ বিটি। গ্লাসগোর একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ফুরহিন ও তাদের ছেলে আলিয়ান। এবারের নির্বাচনের জন্য উপযুক্ত ভোটার প্রায় 4,60,00,000। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের 650 সদস্য বাছাই করতে ভোট দিচ্ছেন তারা। প্রতিটি জায়গার ফলাফল রাতে এবং শুক্রবার 5 জুলাই সকালে ঘোষণা করা হবে। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত 326টি আসনে জয় পেতে হবে। নির্বাচনে যে দুই দল সবচেয়ে বেশি ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে তারা হলো ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি। 44 বছরের ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন। 2022 সালে লিজ ট্রাসের পর প্রধানমন্ত্রী হন তিনি। আধুনিক সময়ে ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী সুনাক। শুধু তাই নয়, তিনিই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ার স্টারমার। তার বয়স 61 বছর। 2020 সালে জেরেমি করবিনের পর দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন তিনি। এর আগে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান ছিলেন স্টারমার। পাবলিক প্রসিকিউশনের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।